আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, অন্যের গীবত করার সময়। গীবত করেন আপনারা? করেন না? গীবত করা যাবে? আমরা যারা নিজেদেরকে আল্লাহর বিশ্বাসী বান্দা বলে দাবি করি, আমরা যারা ইমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই, আমরা কি গীবত করতে পারবো? কিন্তু আমাদের সমাজে গীবত আছে না নাই? ব্যাকবাইটিং, চগলখুড়ি, এর কথা ওর কানে লাগায়, ওর কথা এর কানে লাগায়, আছে না নাই? লাগিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা গীবত করো না। যে ব্যক্তি গীবত করলো সেজন্য তার মরা ভাইয়ের, মৃত ভাইয়ের পচা গোশত খেলো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমি ইসরা হয়েছিল, মেরাজ হয়েছিল, মেরাজের রাতে আমি দেখেছি কিছু লোক আযফারুহুম মিন নুহাস, তাদের আঙ্গুলগুলো তামা দিয়ে তৈরি, তামার জ্বলন্ত এই নখর বিশিষ্ট তামা দিয়ে, নখ দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, নিজেদের বুকের গোশত, নিজেদের গালের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়া জিব্রাইল মানহুম, জিব্রাইল এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা হচ্ছে হে নবী আপনার উম্মতের মধ্য থেকে যারা দুনিয়ায় গীবত করত তারা। এজন্য গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন হালাল পন্থায় অনেকে আমরা গীবত করি, হালাল পদ্ধতিতে গীবত করতে চায় অনেকে। এরকম দেখবেন কথা শুরু করে এইভাবে, বললে তো গীবত হয়ে যায়, তো আবার না বললেও হয় না। এরকম আছে না? নাকি আমি বাড়িয়ে বললাম? বললে তো গীবত হয়ে যায়, আবার না বললেও হয় না। এইভাবে শুরু করে, মানে এটাকে হালালাইজ করা হচ্ছে আর কি। হাউ টু হালালাইজ ব্যাকবাইটিং, কিভাবে এই গীবতকে হালাল করা যায় সেই পায় তারায় না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, বললে যদি গীবত হয়ে যায় ওইটা আমরা বলবো না। বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে না। তাহলে আজকের প্রোগ্রাম থেকে গীবতকে আমরা না বলে দিলাম, না। ইংরেজিতে সবাই একসাথে বলতে হবে, গীবতকে আজকে কি বললাম? মনে থাকবে? শুধু এই কনভেনশনাল হলের ভিতরে মনে থাকবে, বের হলে মনে থাকবে? বাসায় গেলে মনে রাখতে হবে। ভুল আমরা করে ফেলবো, আমরা সবাই ভুল করি। আল ইনসান মিনান নিসিয়ান, ইনসান শব্দটা এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। আফাতুল ইলমি আন নিসিয়ান, মানুষ ভুল করে, এজন্যই আমরা মানুষ, ঠিক কি না? ফেরেশতারা ভুল করে না, আমরা ভুল করি, আমরা অন্যায় করি, এজন্য আমরা মানুষ। আমরা পাপ করি, আর আমাদের মাফ করে কে? পাপ করি নাই, ভুল করি নাই, অন্যায় করি নাই, এরকম কে কে আছেন দেখি? হাত তোলেন তো। হাত তুলছে দু একজন। ভুল করে, তাই না? আমাদের পাপ আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমরা সবাই পাপ করি।
কিন্তু এই পাপীদের মধ্য থেকে সবচাইতে ভালো পাপী হচ্ছে ওই পাপী যে পাপী পাপ করার পরেই তওবা করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা মনের অজান্তে ভুল করে যদি কখনো গীবত করেও ফেলি, যেহেতু এটা কবিরা গুনাহ, সাথে সাথে আমরা তওবা করব, আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো একজনের কাছে। তিনি কে? উনি ক্ষমা নিয়ে বসে থাকেন, কিন্তু ক্ষমা চাওয়ার সময় আমাদের নাই। তিনি ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কার কি দরকার আছে আমার কাছে চাও, আমি বন্দোবস্ত করে দেব। এজন্য আমরা যদি ভুল করে ফেলি, পাপ করে ফেলি, আমরা ফিরে যাব কার কাছে? আত-তাওবা। আত-তাওবা মানে হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। ভুল হতেই পারে, আমরা ভুল করে ফেলতে পারি, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের খায়েশে পড়ে, নফসে আম্মারার মধ্যে পড়ে আমাদের ভুল হয়ে যেতে পারে। কিন্তু ভুল যখন করে ফেলবো, অনুতপ্ত হয়েই আমরা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবো একজনের কাছে। তিনি কে? চোখের পানির বড্ড পাওয়ার। এই যে চোখের পানি, এটা ভেরি পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। অনুতপ্ত বান্দা যখন অনুশোচনা করে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায় আর কাঁদে, অনুতপ্ত বান্দার চোখের পানি তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যখন শহীদ হয় তার যে রক্ত ঝরে পড়ে, এই পানিটা, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে প্রিয়। আর দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, এটা আল্লাহ বড্ড পছন্দ করে। তাই দোয়া কবুল হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে চোখের পানি। যেই দোয়াতে দেখবেন যে আপনার চোখের পানি আসছে, আপনি মনে করবেন যে এই দোয়া কবুল হয়ে যাচ্ছে। তাহলে আলোচনার শুরুতেই প্রথম যে মেসেজটা আপনাদের জন্য আমি ড্রপ করতে চাই, আমরা আজকে থেকে কেউ আর ব্যাকবাইটিং করব না, চগলখড়ি করব না, এর ব্যাপারে কথা নিয়ে আরেকজনের কান ভারী করব না। ইনশাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এবার বলেন আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা আসছেন কয়টার দিকে বলেন? দুপুর 3টার দিকে ডাবলু ভাই আমারে ভয়েস পাঠাইছে, দেখি ওনার গলা দিয়ে আওয়াজ আসতেছে না। তো আমি বললাম, ডাবলু ভাই কি হয়েছে? কে হুজুর টিকিট সব শেষ। তো আমি বললাম, আমাকে টাইম দিলেন 8:30, 8:30টায় আলোচনা আমার। তো 3টার দিকে যদি লোক প্যাকড হয়ে যায়, এত সময় কি ভাইরা বসে থাকতে পারবে? তো আপনারা নিশ্চয়ই সেই 3টা 4টার দিকে চলে আসছেন। সকাল 10টায় আসছেন কে কে দেখি? গ্যালারির অর্ধেকই তো 10টায় আসছে। তো তাইলে আমরা মোনাজাত দিয়ে দিই, শেষ করে দেই নাকি? কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই কষ্টগুলো তুমি ইসলামের জন্য কবুল করো। আমরা এই উইসমা এমসি কনভেনশন হলে যেভাবে তোমার কোরআনের জন্য একসাথে বসতে পেরেছি, আমরা তোমার জান্নাতেও যেন একসাথে বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই সুস্থ আছেন তো? করোনায় আক্রান্ত হন নাই? করোনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই করোনা হচ্ছে আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈন্যবাহিনী। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে, ধরে না, ধরলে আল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে ভূমিকম্প, ল্যান্ডস্লাইড, আর্থকোয়েক, মহামারী, এগুলো যা হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতাম, আমরা যদি নাফরমানি বন্ধ করে দিতাম, আমরা যদি আল্লাহর গোলামের মতো গোলাম হতে পারতাম, রহমত আর বরকত দিয়ে গোটা বিশ্ববাসীটাকে ভরে দিত কে? কিন্তু আল্লাহ মাঝে মাঝে এই ভাইরাস পাঠায়। সার্স পাঠাইছিল কিছুদিন আগে, তাই না? সার্স যেতে না যেতে এখন পাঠাইছে করোনা। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ছিল আবার ডেঙ্গু। কি ছিল? এরপর হঠাৎ করে দেখবেন এই ঘূর্ণিঝড়, এই ফ্লোরিডা, এই টাইফুন, এটা সেটা, এগুলো আমাদের হাতের কামাই। জলে স্থলে
এই জাতীয় যা ঘটে এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রিমাইন্ডার দেয় আমাদেরকে যে ভালো হয়ে যাও, নাফরমানি ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্বে চলে আসো, এক আল্লাহর ইবাদত করো। বারবার তিনি রিমাইন্ডার দেয়, বারবার তিনি রিমাইন্ডার দেয়। এই যে বাতাস নাক দিয়ে কি সুন্দর ঢুকাই, দম নেই, তাই না? এই বাতাস যখন ঘন্টায় 100 মাইল বেগে চলে তখন ক্যাটাস্ট্রফি এন্ড ক্যালামিটি, ধ্বংস হয়ে সব শেষ, ঠিক কিনা? এই যে পানি, কি সুন্দর পানি পান করতেছি, এই পানির মধ্যে যখন উচ্ছ্বাস লাগে, জলে উচ্ছ্বাস লাগলে হয়ে যায় জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ মানুষ সুনামি হয়ে শেষ, ঠিক কিনা? আগুন, আগুন দিয়ে কিচেনে আমরা রান্না করি, এই আগুন দিয়ে মাঝে মাঝে জ্বলে পুড়ে আল্লাহ সব মেসাকার করে দেয়। এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈন্যবাহিনীর মধ্য থেকে সৈন্য এরা। এই করোনা ভাইরাস তো আল্লাহর সৈনিক। আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদেরকে বুঝাতে চায় নাফরমানি ছেড়ে দাও। আমি সব সময় ধরি না, ধরলে দেখেন কোন চায়নায় হয়েছে এটা, চায়নার উহান প্রদেশে শুরু, এখন ইরানের ডিজাস্টার, সাউথ কোরিয়াতে ডিজাস্টার, এরপরে ইটালিতে ডিজাস্টার, হাজার হাজার মানুষ সংক্রমিত। মুসাফা করলে হাতের গুনাহ ঝরে যায়, কোলাকুলি করলে বুকের গুনাহ ঝরে যায়। এখন এই করোনার কারণে মুসাফা করতেও ভয় লাগে, ঠিক কিনা? আল্লাহ তুমি করোনা থেকে বাঁচাও, এটা বলার জন্য কাবাগরে যে একটু চোখের পানি ছাড়বো ওইটারও সুযোগ নাই, কাবাগর বন্ধ, তাওয়াফের সুযোগ নাই। দিস ইজ রিমাইন্ডার ফর দ্য মুসলিম উম্মাহ, দিস ইজ হার্ড রিমাইন্ডার। এই রিমাইন্ডার আল্লাহ পাঠায় যাতে আমাদের টনক নড়ে, যাতে আমাদের ঘুমন্ত বিবেক জেগে ওঠে, যাতে আমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দেই, যাতে আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। এই জন্য রিমাইন্ডার গুলো যেন আমরা নেই। আল্লাহ তুমি করোনা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন, গোটা মুসলিম উম্মাকে, গোটা মানব মন্ডলীকে এই মহামারী থেকে বাঁচাও। আল্লাহ আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে গজব দিয়ে, মহামারী দিয়ে আমাদেরকে শেষ করে দিও না। অন্যান্য অনেক উম্মতকে আল্লাহ একবারে মহামারী দিয়ে, আযাব দিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু বিশ্বনবী ইন্তেকালের আগে দোয়া করেছিলেন, আল্লাহ আযাব দিও তবে একবারে শেষ করে দিও না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আমরা বেঁচে যাই, আমরা বেঁচে যাই। কিন্তু মনে রাখতে হবে একটার পর একটা রিমাইন্ডার আসবে, করোনা শেষ না, এটা শুরু। সামনে এরকম করোনার আরো ভার্সন সামনে আসে না নাই? এজন্য আমরা নাফরমানি ছেড়ে দিব। রাজি আছেন তো? ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন করোনা সহ বিভিন্ন মহামারী জাতীয় রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। মানে হে আল্লাহ, শ্বেতরোগ, ধবল রোগ, কুষ্ঠ রোগ, উন্মাদনা এবং সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দাও। আমার সাথে আওয়াজ করে সবাই মিলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। মানে আল্লাহ, যত দুরারোগ্য ব্যাধি আছে এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, এটা মেনে চললে করোনা হওয়ার সুযোগ আমাদের খুবই কম, লেস পসিবিলিটি। আমরা 5 বার নামাজ পড়ি, 5 বার হাত ধোয়া লাগে কি লাগে না? দেখেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিশেষজ্ঞরা বলছেন যে বারবার হাত ধোন, স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করেন, অথবা রানিং ওয়াটার টপ করে ঝরে পড়ছে এরকম কোথাও আপনি যে হাত ধোন। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি কমপক্ষে কয়বার? জোরে বলেন কয়বার? আমরা যদি নামাজ পড়ি করোনা আমাদের কাছে আসার সুযোগ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাসাআবা আহাদুকুম ফালইয়াদফাহু মাসতাতাআ। কেউ যখন হাঁচি দেয়, হাই দেয়, সে যেন তাকে ঢেকে নেয়, মাসতাতাআ, যতটুকু সম্ভব হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আর এখন ডক্টরসরা বলতেছে হাঁচি দিলে এইভাবে ঢেকে হাঁচি দাও, যাতে তোমার হাঁচিতে যে ড্রপলেট গুলো ছড়িয়ে পড়ে এতে যাতে অন্য কেউ আক্রান্ত না হয়। তার মানে সুন্নাহ আছে যেখানে সুস্বাস্থ্য আছে, ইসলাম আছে যেখানে কল্যাণ আছে। এজন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? সুন্নাহর পক্ষে না বিপক্ষে?
আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলো পালন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি কবুল করো। ইন্ডিয়াতে আমার ভাইরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। আমার প্রিয় মাতৃভূমিকে হেফাজত করো। বাংলাদেশের জন্য আপনাদের মন কাঁদে, কষ্ট লাগে? মালয়েশিয়ায় ভাল লাগে না? ভালো লাগে কার কার? হায় হায়, কারোই তো ভালো লাগে না দেখি। ভাল লাগে? ওই যে এই দেশের জামাই যারা হয়েছে এখন ভাল লাগে। মালয়েশিয়া স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ, এরকম। আমরা মালয়েশিয়ার জন্য দোয়া করি। এরকম দেশ খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, 3 জাতি কি সুন্দর বানাইছে সাতু মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে ক্ষমতার রদ বদল হইলো, কোন রক্তপাত হয়েছে? তো এগুলো শিখেন না কেন? এগুলো দেশে নেন না কেন? আমরা বাংলাদেশে যে বানাবো সাতু বাংলাদেশ, ঠিক কিনা? এই বিবাদ, এই রক্তপাত, এই প্রহসন, এই অপরাজনীতি আমরা আর চাই? আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক, সভ্য হোক, জনগণকে নিয়ে ভাবুক। ওই দিন একটা রিপোর্ট দেখলাম, কি গাছ, নারিকেল গাছের দাম কত? দেশ নিয়ে অনেক টেনশন সবার। টিনের 2টা ছাপড়ার দাম কত? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের নেতা নেত্রীদেরকে তুমি সহি বুঝ দাও। মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির আয়োজনে আজকে এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান আলী ভাই, ওয়াকিদুজ্জামান ডাবলু ভাই সহ পুরো ম্যানেজমেন্ট টিম, সিকিউরিটি টিম, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। রেগুলার আপডেট দিয়েছে আমাকে। একটা প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে তারা জানে এটা কত কঠিন। আর এটা যদি দেশের বাইরে হয়, আপনারা তো এসে বলতেছেন হুজুর কই, আসে না কেন, গরম লাগে কেন, এসি নাই কেন, দেখা যায় না কেন, কত কোশ্চেন। কিন্তু গত 7 দিন যাবত এই ম্যানেজমেন্ট টিম, এই ডিসিপ্লিন টিম, এরা ঘুমায় নাই, এরা খাইতেও পারে নাই। আমরা এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আল্লাহ ওনাদেরকে এরকম চমৎকার আরো প্রোগ্রামের অ্যারেঞ্জ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আজকের ভিড় দেখে ভাইরা বলতেছে যে পরে স্টেডিয়ামে করা হবে। আসবেন, আসবেন আপনারা সবাই। আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাও। মিডিয়া কর্মী যারা এসেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। অনেক কষ্ট করে আপনারাও ভিড় সামলে আপনাদের ক্যামেরাগুলো সেট করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা যারা, তাদেরকেও ধন্যবাদ। উপস্থাপক ভাইকে ধন্যবাদ। ব্যাক স্টেজের যে টিম, তাদেরকে ধন্যবাদ। মালয়েশিয়ান যে সমস্ত ভাইরা এই অনুমতি দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। সামনে সারির কমিউনিটি লিডার্স, সবার নাম বলতে পারলে ভালো লাগতো, ধন্যবাদ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এবার শুরু করি। উপস্থাপক ভাই বলেছেন যে সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমরা কথা শুনবো আজকে, ইনশাআল্লাহ। বলেন, ধৈর্য আছে আপনাদের? কোরআনে মোট সূরা কয়টা? হ্যাঁ, আওয়াজ করে বলতে হবে কয়টা? আমরা মানবো কয়টা? হ্যাঁ, ভাগাভাগি করবেন না? আল্লাহরে মসজিদ দিয়ে দেই, আল্লাহরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দিয়ে দিলাম। দুনিয়ার রাজত্ব আমরা নিয়ে নিলাম। দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়। এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার? ভাগাভাগি করা যাবে? তো 114টি সূরার মধ্যে থেকে সূরাতুল ফুরকান হচ্ছে একটি সূরা। 114 চ্যাপ্টার্স ইন দ্য হোলি কোরআন। এর মধ্যে সূরা ফুরকান হচ্ছে একটা চ্যাপ্টার। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। সূরার নাম কি? আমি যখন প্রশ্ন করব, মেহেরবানি করে আমার প্রশ্নের উত্তর দিবেন। খুব লম্বা চূড়া বক্তব্য করব না, অনেক
চাকরিজীবী ভাইরা আছেন, ফ্যাক্টরি ওয়ার্কাররা আছেন, কালকে ওয়ার্কিং ডে, সকালে যেই আবার চাকরিতে ঢুকতে হবে। সো যত সংক্ষেপে পড়া যায় আমরা কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সূরার নাম আওয়াজ করে আমি যেভাবে বলি এইভাবে বলেন, সূরাতুল ফুরকান। এই সূরাটা কোরআনের 18তম পারায় অবস্থিত। কত পারায়? আর কোরআনের সূরার ধারাবাহিকতা অনুসারে, ধারাক্রম অনুসারে এই সূরাটা কোরআনের 25 নম্বর সূরা। কত নাম্বার? 18 পারায় 25 নাম্বার। 18 পারায় 25 নাম্বার। এই সূরার আয়াত সংখ্যা 77। আয়াত সংখ্যা সূরাটা মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। কি সূরা? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। সূরার নাম কত পারায়, কত নাম্বার সূরা, আয়াত কয়টা? সূরাটা মাদানী। সূরাটা মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন। ফুরকান, সূরার নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান তো 77 আয়াত। এত আয়াতের তাফসীর তো করা যাবে না। শেষ রুকু, 6টা রুকু আছে, 6 নম্বর রুকু থেকে কথা শুনবো, যেখানে আল্লাহ তাআলা রহমানের প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা আল্লাহর বা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সূরাতুল ফুরকান, সূরার নাম ফুরকান। এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। শুধু কোরআনই কোরআনের নাম নয়, কোরআন ছাড়াও কোরআনের আরো নাম আছে না নাই? যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। আমাদের এই কালামুল্লাহ মাজিদ কোরআনের আরেকটা নাম কি? আল কিতাব। যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব। পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। No doubt, no suspicion in it. এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব, কোরআনের আরেকটা নাম কি? আচ্ছা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির। কোরআনের আরেকটা নাম কি? এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আপনারা কি মনে করছেন শুধু এটাই জিকির? না, কোরআন তেলাওয়াত করা এটা সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। সালাত আদায় করা সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আয-যিকির। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই উপদেশ বাণীকে, জিকিরকে তোমাদের জন্য নাজিল করেছি। নিশ্চয় এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি। জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, জিকির দ্বারা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম কি? জিকির। এই তো তাফসীর বুঝতেছেন, কোরআনের আরেকটা নাম কি? জিকির। এই জিকিরকে, এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ। আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআন নাজিল করেছে কে? হেফাজত করবেন কে? এখন আমরা কি করব? হ্যাঁ, আমাদের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ হেফাজত করবে, ঠিক কি না? পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনকে যদি আগুন দিয়ে জ্বালায় দেন তাহলে তো আর কোরআন থাকবে না, না? আমাদের হাফেজ ভাইদের কলিজার ভিতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। কি চমৎকার লিখেছে, আগুন লেগে যদি কোরআনের ছাপাখানা পুড়ে যায়, লাইব্রেরিগুলো যদি জ্বলে যায়, সব যদি ছারখার হয়ে যায়, কিন্তু পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব। প্রায় 1 কোটি হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 1 কোটি। এই হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই? আমরা শুধু ছাপাখানায় ছাপিয়ে রাখি না, ছাপিয়ে রাখি না শুধু কোরআন, আমরা হৃদয়ে ঢুকিয়ে রাখি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে, এই জিকিরকে, উপদেশ বাণীকে নাজিল করেছি, আর নিশ্চয়ই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের প্রথমে নাম পেলাম, এক নাম পেলাম আল কিতাব, আওয়াজ করে বলেন কি পেলাম? 2 নম্বরে পেলাম আল জিকির, কি পেলাম? কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, যে সূরার তাফসীর শুনতে আজকে আমরা বসেছি। কি নাম? এটা কোরআনের একটা নাম। সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। প্রশংসা সেই আল্লাহর, সুমহান সেই সত্তা যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছেন, মানে কোরআন নাজিল করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে তার বান্দা মানে বিশ্বনবী গোটা বিশ্বের সবাইকে সতর্ক করে দিতে পারে। তাহলে ফুরকান, প্রবাসী ভাইয়েরা মুখস্থ রাখবেন, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। এটাও কোরআনের একটা নাম। ফুরকান মানে কি? ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান, মানদণ্ড, ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, সত্য মিথ্যার মাঝে এই কোরআন হচ্ছে পার্থক্যকারী। আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন পড়লে জানা যায় কোনটা হক, কোরআন পড়লে জানা যায় কোনটা বাতিল। এজন্য অনেক ষড়যন্ত্র আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়, যাতে আমরা হক বাতিলের পার্থক্য খুঁজতে না পারি। জোরে বলেন ঠিক কিনা? না, কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা যাবে। আপনি কোরআন পড়েন, কোরআন পড়লেই কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ হুজুরের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই বুঝবেন। এজন্য যারা বলে খবরদার কোরআন ধরো না, কোরআন ছুবে না, এটা আলেমদের কিতাব, আমরা কি বুঝবো? এদের কথা শোনা যাবে? আমরা কোরআন পড়তে চাই, কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই, কোরআন দিয়ে জীবন গড়তে চাই। কারণ কোরআন এমন এক কিতাব, যে কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আমার সমাজটা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে, কারণ ইটস এ প্রবলেম সলভিং গাইডবুক। কোরআন কখনো ঝামেলা পাকায় না, সমস্যা তৈরি করে না। কোরআন সমস্যার সমাধান করে দেয়। It will provide you the solution. If you want to check something, check with the Holy Quran. If you want to test something, test with the Holy Quran. If you want to evaluate something, justify with the Holy Quran. কারণ কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে? আওয়াজ করে বলতে হবে, সমাধান দিলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না টিভির পর্দায়? কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution in this dunya and akhirah, go back, have a look to the Holy Quran. ঠিক কি না? এই যে কত সমস্যা আমাদের জীবনে, এর সমাধান যদি খুঁজতে হয় কোরআনের দিকে ফিরে যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারণ এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে, কোনটা হক কোনটা বাতিল এটা আমাদেরকে চিনিয়ে দেয়। এখানে ধাক্কাধাক্কি কিসের? বাম দিকে। ভাবছি দেশের বাইরে যে একটু শান্তিতে কথা বলবো। এখন
ভিড় আমার পিছু ছাড়ে না। এই যে এটা বারবার বন্ধ করে দিলে ওরা ধাক্কাবে, এটা খোলাই থাকলে ওই দূর থেকে একটু যদি দেখা যায় তাহলে ওনারা একটু শান্ত থাকবে। সবচেয়ে ভালো ছিল বাইরে যদি এলইডি একটা স্ক্রিন দেওয়া যেত, তাহলে ঢুকতে না পারলেও দেখতে পারতো। ইনশাআল্লাহ এগুলো নোটে নিচ্ছে কমিউনিটি লিডাররা, নেক্সটে আবার আয়োজন করলে এগুলো সব বাস্তবায়ন হবে। তবে বিশৃঙ্খলা করা যাবে না। করা যাবে? অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটা সম্পাদিত হচ্ছে। অর্গানাইজিং কমিটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ ক্রাউড, ইটস নট এ ইজি জব। এত সহজ না এগুলা। এজন্য সহযোগিতা করবেন প্রিয় ভাইরা, যারা শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, ভিড় না করে আপনি সহযোগিতা করেন। আপনি ধাক্কা মারলে, আওয়াজ করলে আমরা ওইদিকে তাকাবো, আপনাকে নিয়ে কথা বলতে শুরু করবো, প্রোগ্রাম পণ্ড হবে। এজন্য মেহেরবানি করে কোনো আওয়াজ হবে না। আমি সবাইকে দেখতে পাচ্ছি। এই যে সিকিউরিটির যারা আছে এদেরকে সহযোগিতা করেন। তাহলে সম্মানিত সুধী, আমরা জানতে পারলাম কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব, আরেকটা নাম হচ্ছে আজ-জিকির, মাশাআল্লাহ, আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। তো আমরা সূরাতুল ফুরকান থেকে কথা শুনবো। সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কয়টা? আজকে আমরা এগুলো শুনবো শুধু শোনার জন্য? কি জন্য শুনবেন? মানার জন্য, বোঝার জন্য, নিজের জীবনকে পরিবর্তনের জন্য, ঠিক কিনা? আমি প্রায় বলি সব বলা হয়েছে, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম, কিন্তু ডিসিশন আপনাকে নিতে হবে। দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। ইউ হ্যাভ টু পিক and choose the right track. আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত পারে আপনার জাহান্নামের লাকড়ি বানাতে। সিদ্ধান্ত আপনার। আমরা কি শক্ত সিদ্ধান্ত নিতে রাজি আছি? রাজি আছি সবাই? মাশাআল্লাহ, তুমি কবুল করো। সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তার প্রিয় বান্দাদের 12টি গুণের কথা বলেছেন। কয়টি? আওয়াজ করে বলতে হবে। উপরের ভাইরা কি রাগ করছেন? কথা বলেন না কেন? মোট কয়টি গুণাবলী? কয়টা শুনবেন? 12টাই শুনবেন। আল্লাহ বলছেন আমার রহমানের বান্দাদের কিছু গুণাবলী আছে, ইবাদুর রহমান, তাদের 12টা গুণাবলী আছে। এই 12টা গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের জন্য আমি জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখে দিব। কোথায় বরাদ্দ? বসুন্ধরায়, পূর্বাচল, বাড়িধারা, কোন জায়গায়? আরো জোরে বলতে হবে। অ্যাপার্টমেন্ট লাগবে জান্নাতে। এক একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত জানেন? হ্যাঁ, বাংলাদেশে যখন আমরা শুনি 3000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, 4000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, ওয়াও, কত বিশাল, অবাক হয়ে যায়। সবচেয়ে ছোট সাইজের জান্নাতের অ্যাপার্টমেন্ট যে পাবে তার অ্যাপার্টমেন্টের সাইজ হবে এই দুনিয়ার 10 গুণ বড়। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন। 10 টাইমস বিগার দেন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় হবে আপনার অ্যাপার্টমেন্টের সাইজ। আল্লাহু আকবার। আল্লাহ ওই জান্নাতে যেন আমরা যেতে পারি, আমরা যেন সেই জান্নাতে বড় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারি, তুমি তৌফিক দাও। তো এই অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে 12টা গুণ আপনাদের মধ্যে থাকতে হবে। আজকে এই 12টা গুণ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। মনোযোগ আছে? আল্লাহ ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বললেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা। আল্লাহ নিজের নাম দিয়েছেন রহমান। আল্লাহর নাম কি? রহমান মানে কি? মেহেরবান, দয়াময়। তার দয়া শেষ আছে? আল্লাহর মায়ার কোনো শেষ আছে? আল্লাহ রহমান নামে কোরআন একটা সূরাও দিয়েছেন, আছে? কোরআন একটা সূরা আছে, নাম কি? পড়েন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন রহমান, দয়ার সাগর। আল্লাহ বলছেন তোমরা হলে ইবাদুর রহমান, ওই রহমানের গোলাম। আমরা কার গোলাম? গোলামের আরবি হচ্ছে আব্দ। গোলামের আরবি কি? আব্দ। এই আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। আব্দের বহুবচন কি? সেখান থেকে আল্লাহ বললেন ইবাদুর রহমান, আমরা রহমানের গোলাম। নিজেরা আল্লাহর গোলাম বলতে খারাপ লাগে আপনাদের? ভালো লাগে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যখন পরিচয় দিতেন, আগে বলতেন আমি আল্লাহর গোলাম, পরে বলতেন আমি রাসূল। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন নিজের পরিচয় দিতেন, তিনি বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর আব্দ মানে গোলাম। দ্বিতীয় পর্যায়ে তিনি বলতেন আমি আল্লাহর রাসূল। আবার বিশ্বনবী যখন দোয়া করতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। নিজেকে দেখেন ছোট করার, নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ করার কি সুন্দর অ্যাটিটিউড, কি সুন্দর বাক্য। আল্লাহ ইন্নী আব্দুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ সেও গোলাম, আমরা সব গোলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নিজেকে গোলাম বলে পরিচয় দিতে আপনাদের খারাপ লাগে? আমরা কার গোলাম? সবাই বলতে পারছেন আমরা কার গোলাম? ওয়া ইবাদুর রহমান, এই রহমানের গোলাম যারা হবেন, যারা নিজেকে রহমানের গোলাম বলে পরিচয় দিবেন, রহমানের গোলাম হিসেবে নিজেকে ধন্য মনে করবেন, তাদের 12টা গুণ থাকতে হবে। প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা অত্যন্ত নম্র বিনয়ের সাথে হেঁটে যায়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, এবার আর ডানে বাঁয়ে করা যাবে না। কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে, একেবারে আমার দিকে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে, হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কারণ যারা রহমানের বান্দা তারা বেয়াদব হতে পারে না, বিনয়ী, এরা ভদ্র। মান তাওয়াদা তারাফা, যে নিচু হতে চায় আল্লাহ তারা টেনে উপরে ওঠায়, ঠিক কিনা? এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর বিধান, আল্লাহর সুন্নাত। আপনি এরকম করতে চাইবেন, আল্লাহ ধাক্কা মেরে উপরে উঠাইতে চাইবে, আর আপনি এমনি উঠতে চাইবেন, আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায় দিবে, ঠিক কিনা? এজন্য রহমানের বান্দারা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য তারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, কাউরে কষ্ট দেয় না, কারোর বিরক্তির কারণ হয় না, ভদ্রভাবে হাঁটে। তাদের চলনে বলনে কথার মধ্যে থাকে নম্রতা। আপনারা কেমনে হাঁটেন? ভদ্রভাবে হাঁটেন তো? খেয়াল রাখবেন, মিলাবেন নিজের সাথে যে আমি ভদ্রভাবে, ভদ্রচিতভাবে, নম্রভাবে হাঁটি কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, ইনদামা ইয়ামশি আলাল আরদ কাআন্নাহু ইয়ানহাবতু মিন সাবাব, উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নিচে নামতে আমরা যেমনি খুব সাবধানে পা ফেলে ধীরে ধীরে হাঁটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান্তরাল জমিনে হাঁটার সময় ঠিক এইভাবে সুন্দরভাবে হাঁটতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মধ্যে একটা আর্ট ছিল, হাঁটার ভেতরেও একটা মুনশিয়ানা ভাব ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিনয়ের সাথে আমরা হাঁটবো, ভদ্রভাবে হাঁটবো।
ভদ্রভাবে রাস্তায় চলা, এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কিসের অহংকার তোমার মিয়া? কিসের অহংকার? এত অহংকার আর দাম্ভিকতা নিয়ে কিসের হাঁটা? কি অহংকার করার কি আছে? তুমি তোমার পা দিয়ে জমিন ফাটাতে পারো না, তুমি লাফিয়ে পাহাড়ের সমান উঁচু হতে পারো না, তো অহংকার কিসের তোমার? অহংকার সাজে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন বিনয়ী হও, নম্রভাবে চলাফেরা করো, ভদ্রভাবে হাঁটো। কিসের তোমার অহংকার? মানুষের কখনো অহংকার থাকতে পারে? সামান্য তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি, ওই তুচ্ছ পানির সৃষ্টি মানুষ দুনিয়াতে আসার পরে দুর্বল, গায়ে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, গায়ে শক্তি ছিল না। ছিল? দুনিয়াতে যখন আসছেন এখন তো বাহাদুরি দেখান, ওই সময় বাহাদুরি ছিল নাকি? এখন কয় সব আমার, আমার ক্ষমতা খায়া ফেলামো আমি। তো যখন আসছিলেন দুনিয়াতে শক্তি ছিল? তুচ্ছ পানি থেকে আসছেন, গায়ে কাপড় ছিল? হ্যাঁ, অল আর নেকেড, উলঙ্গ। আবার যখন চলে যাব, যখন চলে যাব কি কি নিয়ে যাবেন? কাফনের পকেটে করে নিবেন কি কি বলেন? তাহলে যখন এসেছি তখনও নেকেড, জামা নাই, কিচ্ছু নাই, কিছু করবার মতন শক্তি নাই। আবার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব তখনও আমার সাথে কেউ থাকবে না, ঠিক কিনা? এমনকি আমার কাঁধের যে দুইজন ফেরেশতা তারাও পালিয়ে যাবে, ঠিক কিনা? দুই কাঁধে জিতছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি যাও তো হলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? আসলাম একা, চলে যেতে হবে একা। তুচ্ছ এক ফোঁটা পানি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন, এজন্য মানুষের হৃদয়ে অহংকার শোভা পায় না। অহংকার একজনের চাদর, তিনি কে? তাহলে যখন হাঁটবেন খুব অহংকার করে হাঁটবেন, তাই না? কিভাবে হাঁটবেন বলেন? নম্রভাবে, ভদ্রভাবে। ইটস নট নেসেসারি ইয়ামশুনা আলাল আরদি, শুধু হাঁটা বোঝানো হয়েছে, ড্রাইভিং এর উদ্দেশ্য। হাঁটার সময় যেমনি অহংকার দেখানো যাবে না, ড্রাইভ করার সময় মাস্তানি করা যাবে না। অনেকে রাফলি ড্রাইভ করে, এটাও রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। হুন্ডা আছে কার কার দেখি? নাই? আচ্ছা, আছে অনেকের। প্রিয় ভাইয়েরা, হুন্ডা যারা চালান রাফলি ড্রাইভ করা যাবে না। যদি আপনি রহমানের বান্দা বলে নিজেকে দাবি করেন, হুন্ডা চালানোর মধ্যে নম্রতা থাকতে হবে। অনেকে খুব রাফলি ড্রাইভ করে, সাইলেন্সার লাগায়। এটা কি বলে? সাইলেন্সার লাগালে কি হয়? আওয়াজ হয়, আশেপাশের লোকদের খুব আরাম লাগে। কেমন লাগে? এই যে বড় বড় কন্ডোমিনিয়ামস, আমি মাঝে মাঝে থাকি অনেক জায়গায়, তো দেখি রাত 3টার দিকে রেস দিতেছে, রেস হুন্ডা দিয়ে ভো ভো করে, এমন সাইলেন্সার, অসুস্থ রোগীরা জেগে যায়। এরকম করা যাবে? গায়ের এই যে শক্তিটা আজ থেকে 30 বছর পরে আর থাকবে? হ্যাঁ, থাকবে না। এজন্য রহমানের বান্দা বলে নিজেকে যারা দাবি করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন অন্যের কষ্টের কারণ না হই। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো ভদ্রভাবে, নম্রভাবে হাঁটবো, অন্যের কষ্টের কারণ হব না। ড্রাইভ করার সময় ভদ্রভাবে ড্রাইভ, মনে থাকবে সবার। নম্রভাবে হাঁটার মানে এটা না যে আপনি খুব বাঁকা হয়ে হাঁটবেন, খুব দুর্বল, গায়ে শক্তি নাই, এরকম না। যুবক হাঁটবে যুবকের মতো, বাট ভদ্রভাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে ঘুরতেন। কোন যুবক যদি বাঁকা হয়ে দুর্বল হয়ে হাঁটতো, কোমরে বাড়ি মারতেন আর বলতেন, আনতা মারিদ, তুমি কি অসুস্থ? কয় না। তো এমনি হাঁটস কেন? বাঁকা হয়ে হাঁটবি কেন? সোজা হয়ে হাঁটবা যুবক, নওজোয়ান। কিন্তু এই হাঁটার মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, ড্রাইভিং এ নম্রতা থাকবে। হুন্ডা রাইড করার সময় নম্রতা ভদ্রতার ছোঁয়া থাকার দরকার আছে না নাই? বেশিরভাগ যুবক এখানে আজকে দেখতেছি। খবরদার, ড্রাইভিং করার সময়, হুন্ডা চালানোর সময় সাইলেন্সার লাগানো যাবে? মানুষের বিরক্তির কারণ হওয়া যাবে?
তাহলে আল্লাহ বললেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের প্রথম গুণ তারা যখন রাস্তা দিয়ে চলে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে, তাই না? এক নম্বর শেষ, মনে থাকবে? বুঝে ফেলছেন? হজম হয়েছে? শুনতে হবে, বুঝতে হবে, দেন হজম করে ফেলতে হবে, ডাইজেস্ট করলে এরপর আমি আরেকটা যাব। ডাইজেস্ট হয়েছে কার কার? হয়েছে? হাত নামান। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এই পানি যারা দিচ্ছ তাড়াতাড়ি দিয়ে চলে যাও, পানি বারবার দেওয়া যাবে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো মূর্খরা যখন তাদের সাথে তর্ক লাগতে আসে, ঝগড়া লাগতে আসে, রহমানের বান্দারা তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ে, ঠিক কিনা? মূর্খদেরকে বোঝানোর সুযোগ আছে? ওয়াইদা খাতাবা, দেখেন কত সুন্দর কোরআনিক অ্যাটিটিউড, আল্লাহু আকবার, কত সুন্দর কোরআনিক নর্মস এন্ড ম্যানার্স, কত সুন্দর। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন ঝগড়া করতে আসে রহমানের বান্দারা ঝগড়া লাগে না, ক্বালু সালামা, তারা সালাম দেয়, সালাম দিয়ে এখান থেকে কেটে পড়ে, তারা মূর্খদেরকে এড়িয়ে যায়। এজন্য মূর্খদের সাথে ঝগড়া লাগা যাবে। আমরা যারা রহমানের বান্দা বলে নিজেদেরকে দাবি করি, আমাদেরকে গালি দিলে আমরা গালি দিব? আওয়াজ করে বলতে হবে, আমাদেরকে গালি দিলে আমরা গালি দেব? কি দিব? আমরা ওদেরকে সালাম দেব। আমাদের সাথে হিংসা করলে আমরা হিংসা করব না, আমাদেরকে বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, আমাদের সাথে হিংসা করলে আমরা তাদের জন্য দোয়া করি, কারণ হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ওরা ওদের হিংসা নিয়ে জ্বলে পড়ে মরুক, আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করব, ঠিক কিনা? ওরা ঝগড়া করতে চাইলে আমরা ঝগড়া করব না, ওরা বাজে কমেন্টস করলে আমরা বাজে কমেন্টস করব না। কিছু কিছু লোক আছে দেখবেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না নাই? এটা সরাসরি হতে পারে, ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের কমেন্টসে হতে পারে, আপনাকে কমেন্টসে গালি দেয়, আপনার সাথে তর্ক করে, ঝগড়া করে, মন্দ কথা বলে, আপনাকে ঠাট্টা করে, হেও করে, অনেক কিছুই করবে। আমরা শুধু একটা জিনিস করব, কি দিব? আজকে থেকে ফেসবুকের কমেন্টসে গালি দিলে কি লিখবেন? বকা দিলে, হিংসা করলে, সবাই বলেন কি লিখবেন? মনে থাকবে? আমরা সালাম দেই, আমরা ঝগড়া করি না, আমরা গালির জবাবে গালি দেই না, আমরা হিংসার জবাবে প্রতি উত্তরে হিংসা দেই না, আমরা ভালোবাসি। কারণ ভালোবাসার অনেক শক্তি, এটা আপনাদের মুখস্থ আছে তো দেখি, হেরে যাবে হিংসা, জিতে যায়, মনে থাকবে? এজন্য আল্লাহ বললেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন ঝগড়া করতে আসে রহমানের বান্দারা ঝগড়া করে না, তারা সালাম দেয়। কি দেয়? পারবেন? মনে থাকবে? কার কার থাকবে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে নম্রভাবে হাঁটবো, ঝগড়া করতে আসলে সালাম দেব। 3 নাম্বার, 2 নাম্বারটা বুঝছেন তো না? হজম হয়ে গেছে? 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত্রি বেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুজদান সিজদায় পড়ে চোখের পানি ছাড়ে। কিয়ামা, রহমানের বান্দারা রাত জেগে সিনেমা দেখে, তাই না? রাত জেগে বিপিএল এর খেলা দেখে, পর্নোগ্রাফি দেখে, কি করে? সুজদা ওয়া কিয়ামা, সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। পড়েন
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? তার মানে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জাগে খেলা দেখার জন্য না, রহমানের বান্দারা রাত জাগে পর্নোগ্রাফি দেখার জন্য না, রহমানের বান্দারা রাত জাগে সিনেমা দেখার জন্য না, রহমানের বান্দারা সেজদায় পড়ে পড়ে কাঁদে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সেজদায় পড়ে তারা কাঁদে, কারণ সেজদার যে কত পাওয়ার এটা রহমানের বান্দারা জানে। আপনি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড কাম ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়েন তখন আপনি আল্লাহর সবচাইতে কাছে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে সে তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমরা যখন সেজদা দেই মনে হয় যেন কার্পেটে দেই, আমরা যখন সেজদা দেই মনে হয় যেন জায়নামাজের উপরে দেই, আমরা যখন সেজদা দেই মনে হয় সুরাওয়ের টাইলসের উপরে দেই, কিন্তু বিশ্বনবী বলেন তোমার এই সেজদাটা আল্লাহর পায়ের উপরে যেয়ে পড়ে। আল্লাহর কুদরতি পায়ের উপরে তোমার সেজদা পড়ে, এজন্য ওই সময় বেশি বেশি দোয়া করো। এজন্য লম্বা সেজদা দিবেন নফল নামাজে। সামনে আসতেছে রমাদান, সাহুর খেতে উঠলে একটু তাহাজ্জুদের সালাত পড়বেন, তাহলে আপনি রহমানের প্রিয় বান্দা। এই যে ইবাদুর রহমান, আমরা রহমানের বান্দা হতে চাই। এমনি এমনি এত বিশাল অ্যাপার্টমেন্ট কি এমনি এমনি বুকিং পাওয়া যাবে? কথা বলেন। সিজদায় পড়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে জায়নামাজে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য দিনের বেলায় দিন কায়েমের কাজ করে, রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ঘন্টার পরে ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পরে ঘন্টা রুকু করতেন, ঘন্টার পরে ঘন্টা সিজদায় পড়ে থাকতেন। ছোট্ট একটা ঘর, আম্মা জান আয়েশার ঘর, ছোট্ট একটা মাদুর, ছোট্ট চাটাইয়ের মধ্যে মাদুরের মধ্যে শুয়ে থাকতেন। রাতের বেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। 1-1.5 ঘন্টা যখন তেলাওয়াত করতেন, হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত ছেড়ে দিতেন। আবার যখন রিল্যাক্স লাগতো বিশ্বনবী আবার হাত বাঁধতেন, হাত ছাড়তেন, লম্বা রুকু করতেন। কিন্তু যখন সিজদায় যাবেন, সিজদার জায়গায় আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে আছে, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে চিমটি কাটতেন। চিমটি কাটলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা গুটিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে আবার দাঁড়িয়ে গেলে আম্মা জান আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বললেন না? সহিহ বুখারীর হাদিস। ছোট্ট চাটাইয়ের মধ্যে ঘুমাতেন, ছোট্ট একটা চাটাই, এদিকে বিশ্বনবী, এদিকে আম্মা জান আয়েশা। বিশ্বনবী আগে আগে তাহাজ্জুদের জন্য যখন দাঁড়াতেন লম্বা ঘন্টাখানেক কেরাত করতেন, লম্বা রুকু। যখন সিজদায় যাবেন জায়গা নেই, ওইখানে আম্মা জান আয়েশা শুয়ে আছে, তখন পায়ের মধ্যে চিমটি দিলে আম্মা জান আয়েশা বুঝতেন যে বিশ্বনবী এখন সিজদায় যাবেন। আম্মা জান আয়েশা পা গুটায় নিতেন, ফাঁকা জায়গাতে বিশ্বনবী সিজদা দিতেন, উঠে গেলে আবার পা বিছায় দিতেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এরপর আম্মা জান উঠতেন ঘন্টাখানেক পরে তাহাজ্জুদের জন্য, উঠে দেখতেন বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে। বিশ্বনবীর নূরানি মোবারক পা গুলো ফুলের এরকম মোটা হয়ে গিয়েছে। হাত্তা তাতাফাত্তারা কাদামা, বুখারীর বর্ণনা, বিশ্বনবীর পায়ের মধ্যে টিউমারের মতো এত মোটা হয়ে গিয়েছে। দাঁড়িয়ে থাকতেন, লম্বা কিয়াম করতেন। আমরা নামাজে তাড়াহুড়ো করি, ধীরে স্থির ভাবে সালাত করতে চাই না। আমরা যে সব রাজার বড় রাজা মহারাজার সামনে দাঁড়িয়ে আছে এটা আমরা ফিল করতে চাই না। আমাদের ব্যস্ততা, আমরা বিজি, সুপার বিজি। সালাতে তাড়াহুড়ো করলে ওই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। বিশেষ করে নফল নামাজ, একাকী নামাজ,
ঘরের ভেতরে লম্বা সময় দাঁড়িয়ে পড়বেন, লম্বা রুকু করবেন, লম্বা সিজদা করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? বলেন। তার মানে 3 নম্বরে আল্লাহ বললেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সিজদা করে, তাড়াহুড়ো করে না। 3 নাম্বার গেল। বুঝতে পেরেছেন সবাই? হজম হয়েছে? সামনে আগাবো। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা রহমানের বান্দাদের সব সময় কার দোয়া? ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আগুন বড়ই সর্বনাশা, একটা ভয়ঙ্কর জায়গা। আগুন আর আগুন, আগুন সহ্য করতে পারেন? মোমবাতি জ্বালিয়ে, এই মোমবাতি এর উপরে কয় সেকেন্ড রাখতে পারবেন আঙ্গুল? গ্যাসের চুলার উপরে আঙ্গুল ধরে রাখা যায়? দেখছেন মাঝে মাঝে কয় সেকেন্ড রাখা যায়? পারা যায়? তো 1 সেকেন্ড রাখতে পারি না, ওই আগুনের শাস্তি আমরা সহ্য করতে পারবো? খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছে, আমরা বড্ড দুর্বল। এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। সব সময় রহমানের বান্দারা এই দোয়াটা করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব বড় সর্বনাশা, বড্ড ভয়ঙ্কর। এজন্য স্কলাররা বলে ততটুকু পাপ করেন যতটুকুর শাস্তি হজম করতে পারবেন, অতটুকু অন্যায় করবে যতটুকুর মায়ের সহ্য করার ক্ষমতা তোমার আছে। কথা বলেন। অতটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার সামর্থ্য তোমার আছে। জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। এই যে আমরা কিচেনে গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে রান্না করি, জাহান্নামের আগুন তো এই গ্যাসের চুলার আগুনের মতো, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাযিহি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। গ্যাসের চুলাতে যে আগুন দিয়ে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না, ওই আগুন না। এই গ্যাসের চুলার আগুনের চেয়ে কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জাহান্নাম থেকে পানাহ চাইতেন। জাহান্নামের আগুনকে রাব্বুল আলামিন নিজের আগুন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন এটা আল্লাহর আগুন। কার আগুন? সবাই বলেন কার আগুন? আল্লাহ এটার নাম দিয়েছেন নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন এটা আমার আগুন, আমার, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে লাগে। ও ভাই, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার আগে কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। তাত্তালিউ আলাল আফইদা, আগে হৃদয়ে যেয়ে পৌঁছবে, ফুআদ থেকে আফইদা, কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। ভয়ঙ্কর। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে জন্মায়নি, আমাদেরকে বানায়নি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ এখানে বললেন রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য। 4 নম্বরে বললেন যে সব সময় আল্লাহর এই কথা বলে, ভয়ে তটস্থ থাকে আর বলে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আবার বিশ্বনবী বলছেন লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা'ত, 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে কেউ যেন নামাজের সালাম না ফিরায়। কয়টা জিনিস থেকে? 1 নম্বরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান।
ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচান। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচান, পড়েন আমিন। রহমানের বান্দাদের মনে সবসময় জাহান্নামের আগুনের ভয়, এজন্য সবসময় আল্লাহরে বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিষ্ণু ঈসা ইসলামের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মানে হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহা চাই। এই দোয়াটা সবাই পারেন? পারেন না সবাই? আমার সাথে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর মানে হচ্ছে, হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সব সময় এই দোয়াটা করতে হবে, বেশি 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 করতে হবে। শুধু রমজান মাসেই না, আমরা রমজানে শুধু এই দোয়াটা পড়ি, শুধু রমজানের দোয়া না, সব সময় পড়বেন, সব সময় মুখস্থ থাকবে তো। এখন যদি মুখস্থ না হয়, যে ইউটিউবাররা ভিডিও করে নিচ্ছে, কালকে রাতেই পেয়ে যাবেন, ওখান থেকে খুঁজে খুঁজে কোন জায়গায় কি পয়েন্ট বলেছিলাম টেনে টেনে যার যেটা লাগে মুখস্থ করে নেবেন। পারা যাবে? কয়টা গেল সবাই বলেন? 5 নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করে, দানের ক্ষেত্রে অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মাঝামাঝি দান করে। সুবহানাল্লাহ। আপনি যখন দান করবেন, বোঝা গেল রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দান করে, সাদাকা করে, চ্যারিটি করে, যাকাত দেয়, ঠিক কি না? কি দেয়? আপনারা যাকাত দেন তো? সামনের সারির যারা আছেন বিজনেস ম্যাগনেট, দেন তো আপনারা? হিসেব কষে কষে যাকাত দিয়ে দিবেন। যাকাত যারা দেয় তাদেরকে পছন্দ করে কে? যাকাত দিলে তো সম্পদ কমে যায়, তাই না? যাকাতের একটা অর্থ হচ্ছে আন্নুমু, মানে হচ্ছে বর্ধিত হওয়া, বাড়া। যাকাত দিলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ায় দেয় কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। আপনার হৃদয় পরে খুলবে, আগে হাতটা একটু খুলতে হবে। হাত খুললে হৃদয় খুলে দেবে কে? এজন্য রহমানের বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতাও করে না। কারণ যারা অপচয় করে তারা কাদের ভাই? সবাই বলেন, অপচয়কারী শয়তানের ভাই, কৃপণ লোক আল্লাহর দুশমন। এজন্য তারা অপচয়কারী হয় না, কৃপণ হয় না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থায় থাকে, ব্যালেন্স দান তারা করে। আপনার মাসে বেতন 2000 রিঙ্গিট, কয় হাজার? বেতন পেয়ে যদি সবটাই দিয়ে দেন তো খাবেন কি? হ্যাঁ? আবার 2000 রিঙ্গিট বেতন, 1 টাকাও আপনার পকেট থেকে গরিবের কাছে যায় না, এরকম আছে না নাই? তাহলে সবও দিয়ে দেওয়া যাবে না, যাবে? আপনার স্ত্রীর অধিকার আছে না? ফ্যামিলির ব্যয় আছে না? সব দিয়ে দেওয়া যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর, রহমানের বান্দাদের অ্যাটিটিউড কত ব্যালেন্সড অ্যাটিটিউড। সব দিয়ে দেওয়া যাবে না, আবার সব ধরেও রাখা যাবে না, মাঝামাঝি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একবার একটা জামা, কয়টা? এক সাইল ফরিয়াদি এসে বলল, আ'তিনি কামিসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন, আমার জামা নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ওই জামাটাই খুলে দিয়ে দিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতে জানতেন না, কেউ কিছু চাইলে না ফিরিয়ে দিতে জানতেন না, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বিশ্বনবীর গায়ে এখন জামা নাই। সাহাবীরা এসে হাজির, তিনি বেরোতে পারেন না, গায়ে জামা নাই। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, বিশ্বাসীরা যখন দান করে, দানের সময় কৃপণতাও করে না, কিপটামিও করে না, তারা অপচয় করে না, কৃপণতাও করে না, দান করার সময় বুঝে শুনে মাঝামাঝি দান করে। মানে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী জামা যদি 2টা থাকতো তাইলে না হয় একটা দিতেন। কয়টা থাকলে? শুনতেছেন? মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। 2টা যদি থাকতো একটা দিতেন।
ছিল কয়টা? এটা দিয়ে দিলে আপনি গায়ে দিবেন কি এখন? আল্লাহ বুঝাতে চাইলেন এটা দেয়া ঠিক হয় নাই। একটা যেহেতু ছিল, আপনি আহাক, বেশি হকদার, দুইটা থাকলে দিতে পারতেন। যেহেতু একটা, আপনার একটাই রাখা দরকার ছিল। তার মানে দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান, মধ্যমপন্থী হতে হবে। রহমানের বান্দারা মধ্যমপন্থী, বাড়াবাড়িও করে না, সারাসারিও করে না, মাঝামাঝি থাকে। বাড়াবাড়ি করবেন, সারাসারি কই থাকবেন? কই থাকবেন? মাঝামাঝি। তাহলে রহমানের বান্দারা দান করে ভারসাম্যপূর্ণ দান। তারা কৃপণ না, তারা দান করে। দানকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। এবং যারা দানশীল তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ এত সওয়াব, আল্লাহ এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবে তুমিই করেছো। কিন্তু তারা বলবে না আমি করি নাই, এত সওয়াব করলে তো আমার জানার কথা ছিল। আল্লাহ বলবে ওই যে দান করেছো, ছোট ছোট দান, ওই দানের সওয়াবগুলোকে আমি পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। দান করতে রাজি আছেন তো? এজন্য 5 নম্বরে আল্লাহ বললেন মুমিন বান্দারা, যারা রহমানের বান্দা বলে নিজেকে দাবি করে, তারা দান করে ভারসাম্যপূর্ণ দান। আমরা যেন বেশি বেশি দান করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল? 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, ডাকে একজনকে, তিনি কে? তার নাম কি? এজন্য ডাকতে হবে একজনকে, তার নাম। নাকি খাজা বাবারে ডাকবেন, সাহালি বাবা, অমুক বাবা, তমুক বাবা? এতজনকে ডাকা যাবে? কয়জনকে ডাকতে হয়? দেখছেন কি বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকে, একজনের জিকির হবে, তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনকে ডাকলাম? কয়জনকে ডাকছেন? এখন ওনার ডাকের পাশাপাশি যদি আবার বলি খাজা বাবা, অমুক বাবা, ডাকা যাবে? হ্যাঁ, ডাকা যাবে? একজনকে ডাকতে হয়। ডাকতে হবে কয়জনকে? এখন জিকির শুরু করলাম, ওনার সাথে অন্য বাবাদেরকেও ডাকা শুরু করলাম, অমুক বাবা, তমুক বাবা, এই বাবা, সেই বাবা, হইল? খবরদার, এটার নাম তাওহীদ। একজনকে ডাকতে হয়। গোটা বিশ্বের সব নবীরা, আল্লাহর ওলিরা এই নামটা ডাকতেন। কি সুন্দর নাম, আল্লাহ। আল্লাহকে আপনাদের আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার বলেন ইয়া আল্লাহ। ডাক দিলেই উনি ডাকে সাড়া দেয়, ডাক দিলেই ডাকে সাড়া দেয়। আমরা আল্লাহর দিকে 1 বিঘত যেতে চাইলে আল্লাহ 2 বিঘত আসে। আমরা 1 হাত যেতে চাইলে আল্লাহ আমার দিকে 2 হাত আসে। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চাইলে আল্লাহ আমার দিকে দৌড় মেরে আসে। ওই আল্লাহরে থুইয়া সাহালি বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, মনে থাকবে? বুঝাতে পারবেন না মানুষকে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বললেন জেনে বুঝে খবরদার আমার সাথে অন্য কাউকে শরীক করো না। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আমাদের সব বিপদ দূর করতে পারেন, তিনি কে? আল্লাহ। যাদের সন্তান হয় না, সন্তান দেয় একজন, তিনি কে? বাচ্চা দেয় কে? নাকি মাজারে মানত করলে বাচ্চা পাওয়া যায়? মাজারে মানত করলে যদি বাচ্চা পাওয়া যায়, তো ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করে? গরু যে বাছুর দেয়, আকল খাটান। মাজারে মানত না করলে যদি বাচ্চা পাওয়া না যেত, বছর বছর যে গরু বাছুর দিচ্ছে, এই গরু যে কোন মাজারে মানত করে আসছে?
এজন্য আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যারে চাই তারে ছেলে দেই, তিনি কে? আমি যারে চাই তারে মেয়ে দেই, তিনি কে? আবার আমি যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই, কে? আবার আমি যাকে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না, তিনি কে? এরকম আছে না অনেক, আল্লাহ দেয় নাই, পরীক্ষা নিচ্ছে, আছে না নাই? এজন্য জপতে হবে একটা নাম, একজনকে আমরা জপি, একজনের কাছে চাই। অসুস্থ আপনি, সুস্থ করে দিবে কে? ভিসায় সমস্যা, ব্যবস্থা করতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা খুলে বলবেন কার কাছে? সেজদায় পরে আল্লাহর এগুলো বলতে পারবেন? পারা যাবে না? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, বলতে হবে একজনের কাছে, তিনি কে? এই জায়গায় ভেজাল লাগানো যাবে? দিস ইজ কল্ড তাওহীদ, ওয়াননেস অফ গড। আমরা হচ্ছে মুওয়াহিদুন, সম্মানিত ভাইরা, আমরা এক আল্লাহয় বিশ্বাস। আমরা ঘুরে ফিরে সবার কেন্দ্র এক জায়গায়, তিনি কে? উনার কাছে চাই, উনার কাছে সেজদায় লুটিয়ে পড়ি, উনি আমাদের সব দেন। উনি ছাড়া অন্য কাউকে আমরা ডাকতে পারি? সেটা আল্লাহ বললেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে না। মনে থাকবে? ডাকলে সব শেষ। আল্লাহ সব মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। আপনি আল্লাহ ছাড়া শাহালি বাবারে যদি ডাক দেন, আর মুমিন থাকবেন? কি হবেন? না মুনাফিক না, মুশরিক। কি হবেন? এই শিরক, এটা বড় ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই। আল্লাহ সব মাফ করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে। এজন্য আমরা যখন কোনো ইবাদত করতে যাই, আল্লাহ আগে ঘোষণা নেয়, বলে ঘোষণা দে, শিরক করিস নাকি আগে বল। আমরা যখন ওযু করে নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে বল তুই মুশরিক কিনা। আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তারপরে কি বলি? ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি না না না, আল্লাহ করি না, শিরক করি না, তোমার দলের লোক আমি। আবার যখন হজে যায়, আরাফাতের ময়দানে সাদা একটা চাদর গায়ে দিয়ে, সাদা লুঙ্গি গায়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিক নাকি তুই। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা, না না শিরক করি না, তোমার দলের লোক। আবার যখন কুরবানির দিনে ছুরি নিয়ে পশু জবাই শুরু করি, আল্লাহ বলে জবাই পরে আগে বল কারে মানস। আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে তোমারে জপি, তুমি সব চাইতে বড়, তুমি ছাড়া কোনো রব নাই, জপতে হবে একজনের নাম, তিনি কে? তাহলে শিরক করা যাবে না। একটা হাদিসে কুদসি শুনেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম লাউ আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া। হে বনি আদম, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ বোঝা নিয়ে, গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, এই জমিন পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। এজন্য প্রোগ্রামের শুরুতে আমরা গীবতকে কি বলে দিছি, এখন প্রোগ্রামের মাঝখানে আমরা শিরকেও না বলে দিব। পারবেন? শিরকে আমরা কি বললাম? ইংরেজিতে নো। শিরকে এই প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম? খালাস, এটা নো হয়ে গেছে। 7 নম্বর আল্লাহ বললেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় ভাবে হত্যা সমাজে আছে না নাই? গুম করার সিস্টেম আছে না নাই? বিচার বহির্ভূত হত্যা, অন্যায় ভাবে হত্যা, গুলি করে হত্যা, কত ভাবে যে হত্যা সমাজে আছে।
রহমানের বান্দারা অন্যকে হত্যা করে নিজের হাত রাঙায় না, কারো প্রাণ নষ্ট করে না, কারণ প্রাণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যেটা তুমি দিতে পারো না, এটা তুমি নিতে। প্রাণ হত্যা এত মহাপাপ কেন? মানুষ হত্যা, কারণ মানুষ প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, স্যাটেলাইট বানাতে পারে। মানুষ কি আরেকটা মানুষ বানাতে পারে? কথা বলেন। মানুষ একটা মানুষ বানাতে পারে? যেটা তুমি বানাতে পারো না সেটা তুমি কেড়ে নিতে পারো? এজন্য ওয়ালা ইয়াকতুলুনান নাফস, মানুষ মানুষকে হত্যা করে না। এটা মহাপাপ, অনেক বড় পাপ মানুষ হত্যা করা। কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। কয়টা? এক, হাক্কুল্লাহ, মানে আল্লাহর হকের বিচার। আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন নামাজ দিয়ে। কি দিয়ে? সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন। আর এদিকে শুরু করবেন হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার। এটা শুরু করবেন রক্তের বিচার দিয়ে। কিসের বিচার? সর্বপ্রথম কাবিলের বিচার আল্লাহ করবেন, কারণ আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ, এই কাবিল পৃথিবীতে প্রথম হত্যার সুন্নাত চালু করছে। সে প্রথম হত্যাকারী, মার্ডার কেসের আসামি। নাম কি? এইজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার পার্সেন্টেজ গুনাহ কাবিলের আমলনামায় আছে না নাই? রক্তের বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন। এজন্য খবরদার, অন্যের রক্তে যেন আমি আমার হাতকে না রাঙ্গাই। হত্যা করা মহাপাপ, মহাপাপ। যতগুলো হত্যা হয়েছে পৃথিবীতে, এগুলোর বিচার সেদিন করবে কে? আল্লাহ সেদিন এগুলোর বিচার করে ছাড়বে। এজন্য খবরদার, রহমানের বান্দারা কারো প্রাণ নাশ করে না, অন্যকে মারে না, হত্যা করে না, পাশাপাশি নিজেকেও মারে না। আপনি কি মনে করছেন যে অন্যের মারা হারাম কিন্তু নিজেরে মারা যায়? আমারে আমি মেরে ফেলবো, তোমার কি বলা যাবে? না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিজেদেরকে ধ্বংস করে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যাও মহাপাপ। যেহেতু প্রাণ মানুষ বানাতে পারে না, তাই মানুষ অন্যায়ভাবে কারো প্রাণ নিতেও পারবে। অন্যের প্রাণ নাশ করা যেরকম পাপ, নিজেকে শেষ করাও পাপ। আত্মহত্যা করা কি? সবাই বলেন, সুইসাইড করা কি? মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে মানুষ যেভাবে নিজেকে হত্যা করবে কিয়ামতের ময়দানে ওইভাবেই তার শাস্তি। কেউ ছুরি মেরে নিজে হত্যা করেছে নিজেকে, সে শুধু ছুরি ঢুকাবে পেটে। কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে, সে বিষ খাবে শুধু কিয়ামতের ময়দানে। যে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মরেছে, সে শুধু গলায় ফাঁস দিতেই থাকবে। এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফস, অন্যায় ভাবে সে কাউকে মারে। অন্যের রক্তে নিজের হাতকে রাঙানো যাবে? মনে থাকবে তো? মনে থাকবে? এরপরে 8 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা কখনো ব্যভিচার করে না। কি করে না? মানে জিনা করে না, অন্যায় ভাবে কারো সাথে পাপ সম্পর্কে জড়ায় না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। যুবকদের ওয়াজ আসছে এখন, আল আইনান ইয়াজনিয়ান ওয়া জিনাহুমা আন-নাযার, চোখেরও জিনা আছে। চোখের জিনা হচ্ছে নজর। ডিরেক্টলি কেউ ব্যভিচার করে না, ধাপে ধাপে এই জিনার দিকে যায়। এই প্রবাস জীবনে এটা অনেক জরুরি ওয়াজ। যুবক ভাইরা যারা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামে ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? এই জন্য জিনাকে হারাম করেছে কে? পরকিয়া হারাম করেছে কে? অর্থাৎ বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে এগুলোর হারাম করছে কে? বিয়ের আগে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই যে ভালোবাসার প্রচলন শুরু হয়েছে, এটা ইসলামে আছে? কথা বলেন। রহমানের বান্দা বলে যদি নিজেকে দাবি করেন, এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এজন্য বিয়েকে সহজ করে দেন, তাহলে জিনা কঠিন হয়ে যাবে। আওয়াজ করে একটু বলেন তো, আমাদের দেশে বিয়ে করা সহজ না জিনা করা সহজ? অনেকে হয়তো বুঝতে পারে নাই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিয়ে সহজ না জিনা সহজ? কারণ বিয়ে করতে কি লাগে? টাকা লাগে, চাকরি লাগে, নিজের পায়ে দাঁড়ানো লাগে, এস্টাবলিশ হওয়া লাগে, 10 লাখ টাকা দেনমোহর লাগে। আর জিনা করতে কি লাগে?
কিছুই লাগে না, তুমি আমি রাজি। আর এখন তো মানে জিনার রমরমা ব্যবসা আছে না নাই? জিনার খরিদ্দার এক মহিলাকে ধরছে গভর্নমেন্ট। সে জিনার প্রোডাকশন হাউস বানায় থুইছে এলিট সোসাইটির জন্য। আহা, আল্লাহ তুমি হেফাজত করো। নাম তো জানেন আপনারা, এই জেনে রাখেন, আমার মুখ দিয়ে এই বাজে নাম বের করার দরকার নাই। আল্লাহ তুমি হেফাজত করো। এই আওয়াজ করে বলে ফেলতেছে আবার, সবার মুখস্থ না? তাহলে দেশ এখন কোথায় দাঁড়িয়ে? জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিয়েকে সহজ করে দেন। যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন। যেই সমাজে জিনা সহজ ওই সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে বিয়েটা কত সহজ ছিল জানেন? এক সাহাবী এসে বলল বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিছু নাই। কিছু না থাকলে বিয়ে করবা কি করে? আল্লাহ রাসূল বললেন কোরআন মুখস্থ পারো? পারি। এক যুবতী মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তুমি তো অবিবাহিত, তুমি কি কোরআন পারো? না, আমি কোরআন পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবতী সাহাবী আর যুবতী মহিলা আর যুবক সাহাবীর সাথে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ের পরে যুবতীকে বললেন মা তুমি কোরআন পারো না আর তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী প্রতিদিন তোমাকে কোরআন শিখাইয়ে দিবে, এই কোরআন শিখানোটাই তোমার বিয়ের মোহর। কি সহজ। মসজিদে বিয়ে হইতো, খেজুর খাওয়াই দিত, যাও খেজুর খেয়ে সবাই আমাদের জন্য দোয়া করো। সহজ না কঠিন? বিয়েটা এরকম সহজ হোক আমরা চাই কি চাই না? এই জেনার সয়লাভ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করার দরকার আছে না নেই? কি সহজ হয়ে গেছে দেখছেন? জিনা করানোর জন্য ফ্যাক্টরি খুলে বসছে ওই মহিলা। ফ্যাক্টরি খুলে বসছে, আস্তে আস্তে থলের বেড়াল সব বেরোচ্ছে। নাম কিছু বেরোইছে, আরো বেরোবে। কি ভয়ানক অবস্থা। এই জিনা কিভাবে কমাবেন? এক নাম্বার সমস্যা হচ্ছে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ফ্রি মিক্সিং। জায়গা মতো হাত দেন। কি মতো? জায়গা মতো হাত দিলে কাজ হবে। যেখানে যত ফোঁটা সেখানে তত ফোঁটা। ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, অবাধ মেলামেশা। এই যে কম্বাইন্ড যে শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়েরা একসাথে ক্লাস করে, আছে না নাই? সেখানেও যদি ড্রেস কোডের বালাই থাকতো, শালীনতার বালাই থাকতো, একটা কথা ছিল, বালাই নাই। আপনি অবাক হবেন, শিক্ষক ক্লাস থেকে চলে গেলে ক্লাসের ছাত্র ছাত্রীরা অন্তরঙ্গ মেলামেশা করে ক্লাসের মধ্যে, একে অপরকে আলিঙ্গন করে, গালে কিস দিচ্ছে, ঠোঁটে কিস দিচ্ছে, অন্য বন্ধুরা আবার এটা ভিডিও করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ভাইরাল। কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? কিভাবে বাঁচাবেন বাংলাদেশকে আপনি? এই ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা থামাই দিতে হবে। নাম্বার ওয়ান, দিস ইজ দ্য প্রেসক্রিপশন নাম্বার ওয়ান। নাম্বার টু, জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এগুলোর বন্ধ করতে হবে। মাশাআল্লাহ, বুঝা গেছে এই জি বাংলার কারণে খুব ঝামেলা আছে সবাই। ওখানে শালীর সাথে কিভাবে পরকিয়া করা যায়, চাচির সাথে প্রেম, শাশুড়ির বউরে থুইয়া শাশুড়ির লগে প্রেম, এগুলোর প্রশিক্ষণ দেয়া হয় এই সমস্ত চ্যানেলগুলোতে। বাড়িয়ে বললাম নাকি? এগুলো বন্ধ করে দেন। অশ্লীল যত চ্যানেল আছে এগুলো দেখা বন্ধ করতে হবে। নাম্বার থ্রি, যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যতটুকু আছে ওইটারও কমায় দেয়া হচ্ছে, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এগুলো ডেভেলপ না করলে, ইমপ্রুভ না করলে যৌন হয়রানি, ইফটিজিং আমাদের দেশ থেকে বন্ধ হবে। রহমানের বান্দাদের
8 নম্বর গুণাবলী, ওয়ালা ইয়াজনুন, এরা জিনা করে না, এরা ইফতিজিং করে না, এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। রাজি আছেন তো সবাই? চোখের হেফাজত করতে হবে, দেখতে মনে চাইবে, দেখা যাবে না, কারণ হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? 9 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। বাংলাদেশে তো মিথ্যা সাক্ষীটা কি নাই? লা ইয়াশহাদুনা যুর মিন আকবারিল কাবায়ের, আযমিল কাবায়ের, অনেক বড় কবিরা গুনাহ মিথ্যা সাক্ষী দেয়া। টাকা খেয়ে সাক্ষী দেয়, আছে না নাই? কোরআন হাতে নিয়ে বলে যাহা বলিব সত্য বই, যা বলে সবই। কোরআন হাতে নিয়ে বলছে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, কিন্তু যা বলছে সবটাই। এরা সবাই রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলা যুর, এই মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো। বিশ্বনবী একবার হেলান দেওয়া, এইভাবে হেলান দিয়ে বলতেছেন জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ? সাহাবারা বললেন আপনি ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন প্রথম কবিরা গুনাহ হচ্ছে শিরক করা, 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বর বলার সময় এইভাবে উঠলেন সিরিয়াসলি। প্রথমে হেলান দেয়া ছিলেন, হেলান দিয়ে কথা বলতেছেন জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর মাতা পিতার অবাধ্য হওয়া, 3 নম্বর বলার আগে এইভাবে উঠলেন, উইঠা বললেন আলা ওয়া কাওলা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর। কতবার যে বললেন অভাব নাই, বলতেই লাগলেন, বলতেই লাগলেন। সাহাবারা বললেন লাইতাহু সাকাতা, ইস বিশ্বনবীর কষ্ট হয়ে যাচ্ছে, এবার যদি একটু থামতো। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতা যুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষীর সয়লাভ। আমাদের দেশের কোর্টগুলোতে সাক্ষীকে গুম করা হয়, টাকা দিয়ে সাক্ষী কিনা হয়, আছে না নাই? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এমনটা হতে পারে। মিথ্যা সাক্ষী দেয়া যাবে না, সত্য সাক্ষী দিতে হবে। রাজি আছেন তো? মিথ্যা সাক্ষী দিবেন কেউ? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। 11 নম্বরে আল্লাহ বললেন 10 নম্বরে আল্লাহ বললেন ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, অনর্থক কোনো কাজের পাশ দিয়ে যখন যায় অত্যন্ত ভদ্রভাবে নিজের সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। যেখানে আজে বাজে কাজ হয়, অনর্থক খারাপ কাজ হয়, তার পাশ দিয়ে যদি ক্রস করা লাগে সে নিজের সম্মান বজায় রেখে ওখান থেকে চলে যায়। এখানে বুকিত বিনতাং নামে একটা জায়গা আছে না? রাতে কি হয়? নাচানাচি, গান বাজনা, অশ্লীলতা। কোনো কারণে তার পাশ দিয়ে যদি আপনাকে যেতে হয়, মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত ওই জায়গা প্রস্থান করতে হবে। ঠিক কিনা? নাকি নাচানাচি দেখলে দাঁড়ায় পড়েন? দাঁড়ানো যাবে? নিজের সম্মান, নিজের ঈমান নিয়ে ওই জায়গা থেকে দূরে সরে যেতে হবে। এটা রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য। মনে থাকবে তো? 11 নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের সামনে যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো উপদেশ দেয়া হয়, তারা না দেখার ভান করে থাকে না, না শোনার ভান করে থাকে না, বরং কোরআনের উপদেশটা শুরুতেই মানা শুরু করে দেয়। কোরআন দিয়ে যদি রহমানের বান্দাকে কখনো উপদেশ দেয়া হয়, ইদা যুক্কিরু বিআয়াতিল্লাহ, শোনে নাই এরকম ভান করে না, বোঝে না এরকম ভান করে না, বরং যেটাই বলা হয়েছে সেটাই তারা মেনে নেয়। ঠিক কিনা? কারণ আয়াতটা কার? হুকুমটা কার? আদেশটা কার? আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যখন ভার্ডিক্ট জারি হয়, এটা দিয়ে যখন কেউ বুঝায় সাথে সাথে সে মেনে নেয়, ওইখানে সে বাড়াবাড়ি করে। আল্লাহ আমরা যেন এরকম হতে পারে, তুমি তৌফিক দাও। 12 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। 12 নম্বরে রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দাও। নেককার স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা যেন এমন হয় যার সাথে দুনিয়াতে যেমনি একই ছাদের নিচে, জান্নাতেও যেন এক জান্নাতে থাকতে পারি। আমার স্ত্রীর চেহারার দিকে তাকালে তার ভদ্রতা, তার ইবাদত, তার ধার্মিকতা দেখলে যেন আল্লাহ আমার চোখ জুড়িয়ে যায়, এমন স্ত্রী আমাকে দাও। আল্লাহ আমাকে এমন নেককার সন্তান দাও, আমার সন্তানের দিকে তাকালে যেন আমার চোখ জুড়িয়ে যায়। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এই জন্য রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানদেরকে এমন বানাও যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিয়ে করো নাই কারা কারা, দেখি হাত তোলো। অবিবাহিত বেশি মনে হচ্ছে। তোমাদের দোয়া সূরা আল ফুরকান আয়াত নাম্বার 74, আয়াত নাম্বার, এই দোয়াটা করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ এমন নেককার স্ত্রী সন্তান আমাকে দাও যাদের দিকে তাকালে আমার হৃদয় জুড়িয়ে যাবে। তার মানে রহমানের বান্দারা সবসময় দোয়া করে আল্লাহর কাছে স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য, ঠিক কিনা? যারা বাবা মা হয়েছেন দোয়া করবেন। বাবা মার দোয়া ছেলে মেয়েদের জন্য অনেক জরুরি। আমাদের কাছে আসছে, হুজুর আমার ছেলে একটু দোয়া করেন, তো আমরা দোয়া করে দেই। হুজুর একটু ফু দিয়ে দেন, তো ফু দিয়ে দেই। হুজুর একটু মাথায় হাত বুলিয়ে দেন, হাত বুলিয়ে দেই। কিন্তু আমরা বলি আপনার ছেলে মেয়েদের জন্য সবচেয়ে কার্যকরী দোয়া, ইফেক্টিভ দোয়া হচ্ছে আপনার নিজের দোয়া। আপনি বাবা, আপনি দোয়া করবেন। আপনি মা, আপনি দোয়া করবেন। গোটা বিশ্বের সবাই মিলে দোয়া করলে একদিকে, আপনার দোয়া আরেক দিকে। আপনার দোয়া আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এই জন্য আমরা যেন আব্বা আম্মার দোয়া নেই। তাহলে 12 নম্বরে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ নেককার সন্তান দেন, স্ত্রী দেন যাদের দেখলে আমার চোখ জুড়ায়। আই কুলার, আমার স্ত্রী সন্তান যেন আমার আই কুলার হয়, তাদেরকে দেখলে যেন চোখ জুড়ায়। এই 12টা কাজ যারা দুনিয়ার বুকে করবে, আল্লাহ বললেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই 12টা কাজ দুনিয়ার বুকে যারা আঞ্জাম দিবে তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্টের বরাদ্দ দিবে কে? অ্যাপার্টমেন্ট পাইছেন? বুঝা পাইছেন এবার? ওই যে শুরুতে বলছিলাম 12টা কাজ করলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে। আল্লাহ এখানে বলছেন যারা ধৈর্য ধারণ করে এই 12টা বৈশিষ্ট্য নিজের মধ্যে লালন করবে, ধারণ করবে আর অনুশীলন করবে, তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে। ইলাক্কানা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদেরকে ওয়েলকামিং রিসেপশন দেয়া হবে, লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে। একবার তারা ওই জান্নাতে ঢুকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে বেরোবে না। পড়েন সুবহানাল্লাহ। কে কে ওই জান্নাতে যেতে চান? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন। 12টা গুণ কয়টা? সবাই বলেন। বুঝতে পেরেছেন? হজম করতে পারছেন তো? এই 12টা গুণ যদি লালন করা যায় তারা আসলেই হবে রহমানের প্রিয় বান্দা, আর তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিবে কে?
আমি 1 মিনিটে এই 12টা গুণের কথা আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি। নাম্বার 1, রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটবে অহংকারীর মতো হাঁটবে। কিভাবে হাঁটবে? নম্রভাবে হাঁটবে। 2 নাম্বার, মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চাইবে, গালি দিবে, তারাও গালি দিবে। কি দিবে? রাতের বেলা সারা রাত জেগে হিন্দি সিনেমা দেখবে, সিজদায় লুটিয়ে পড়বে, তাই না? 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। 5 নাম্বার, দান করার সময় অপচয়ও না, কৃপণতাও না, বরং মাঝামাঝি। 6 নাম্বার, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে? একজনকে ডাকতে হবে। কে? অন্যায় ভাবে হত্যা করা যাবে কাউকে? নিজেকেও শেষ করা যাবে? 8 নাম্বার, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়ানো যাবে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পরকিয়া, শুধু বিয়ে? শুধু কি বিয়ের কথা বললে খুব খুশি সবাই। 9 নাম্বার, কোর্টে যে মিথ্যা সাক্ষী দিতে হবে নাকি? দেয়া যাবে না। 10 নাম্বার, অশ্লীল আজে বাজে খারাপ কাজ কোথাও হচ্ছে তার পাশ দিয়ে যেতে হলে কিভাবে যেতে হবে? নিজেকে সেফ রেখে, নিজের সম্মান বজায় রেখে, ঈমান বজায় রেখে। 11 নাম্বার, কোরআন দিয়ে যদি, আল্লাহর আয়াত দিয়ে যদি কেউ আমাদেরকে উপদেশ দেয় সাথে সাথেই মেনে নিতে হবে। 12 নাম্বার, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও। এই 12টা গুণ যদি কেউ ধারণ করে জান্নাতের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিবে কে? আমরা আল্লাহর কাছে কামনা করি আজকের এই উইসমা কনভেনশন হলে আমরা এখানে যেমনি একসাথে বসে এই সুন্দর পরিবেশে আল্লাহর কালামুল্লাহ মাজিদের কথা শুনলাম, আমরা আল্লাহর জান্নাতেও যেন এভাবে একসাথে বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার যে ভাইরা দূর দূরান্ত থেকে আপনারা এসে অনেক রাত পর্যন্ত কষ্ট করে বসে থেকে আজকের এই প্রোগ্রামটাকে সার্থক করেছেন, আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আজকের মাহফিলটা যেন আল্লাহ তাআলা আমাদের সবার নাজাতের ওসিলা বানায়। বিশেষ করে আয়োজক কমিটিকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই। নিরলস সপ্তাহখানিক প্রচেষ্টা করে অনেকবার ট্রেনিং দিয়ে তারা তাদের টিমগুলোকে রেডি করেছে। আল্লাহ তাআলা আমাদের আয়োজক কমিটিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের কিছু বোনরা এসেছে, আমি দেখতে পাচ্ছি ওই পাশে, ওনারাও জায়গা পায়নি, কষ্ট করে শুনেছে। আল্লাহ তুমি আমাদের বোনদেরকে কবুল আর মঞ্জুর করো। আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যতগুলো কথা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। এখন ছোট্ট করে একটু দোয়া হবে, দোয়ার আগে কেউ যাবেন না। আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু দোয়া করব আল্লাহর কাছে, দোয়া করে একসাথে বিদায় নিব। একজনও উঠবেন না, আমি যেন না দেখি যে এখানে বিশৃঙ্খলা হয়েছে। প্রবাসীদের জন্য দোয়া করব, অবশ্যই করব আমি। আপনারা তো রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশ, আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। আপনাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি। এজন্য